হ্যালো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকাল সকাল আমার মা নিয়ে চলে এসছে ব্ল্যাক কফি আর সাথে ম্যাগি। আজকে আমার সকালের এটাই টিফিন। তো আজকে রোজ দিন তো তোমাদেরকে রান্না বান্না বা অন্য কিছু দেখাই। এর আগে বলেছিলাম যে আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে, প্রচুর কিছু জিনিস আছে। তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। দেখো তোমাদের ভালো লাগে আমাদের কিনা। বাড়ির পেঁপে গাছ, পেঁপে সব খেয়ে দিয়ে শেষ। এখন কয়েকটা আছে, দুটো আছে শুধু, আরও কিছু হচ্ছে। তারপরে এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো কাঁকরোল গাছ। এত এত রোদের মধ্যে না গাছটা ঝিমিয়ে গেছে, দেখেছো কেমন হয়ে গেছে পাতাগুলো। এটা কাঁকরোল গাছ, আগে প্রচুর কাঁকরোল হতো, আমার বাবার কাঁকরোল কিনতেই হতো না, কিন্তু এখন তেমন হয় না। আর এই যে সূর্য বাবা, সূর্য মামা একদম মাথার উপরে আছে, এখন দুপুর 1টা বাজে। আর এই হলো আমাদের তুলসী মঞ্চ, অনেক পুরানো মঞ্চ, প্রাচীন, কিন্তু তুলসী গাছটার কোনো হেলদোল নেই, তেমন ভালো হয় না। পাটের তুলসী কেন যে আমাদের এরকম হয় জানি না, তেমন ভালো হয় না, একদম কীরকম যেন মরা মরা গাছ। তো যাই হোক, অনেক চেষ্টা করেছে আমার মা, অনেকবার গাছ লাগিয়েছে কিন্তু হয়নি লাভ। আর এই দেখেছো সুপুরি গাছ, চারপাশে সুপুরি গাছ। দেখো টুক করে আমি চলে এলাম রান্নাঘরে, আমার মা কি রান্না করছে দেখতে। তো আজকে আছে আমাদের কচি পাঠার মাংস ঝোল, আর এ পাশে হচ্ছে ঝিঙে পটল আলু দিয়ে একটা রসা রসা। আর এইদিকে হাঁড়িতে এখনো ভাত বসানো হয়নি। আর আজকে হবে এই যে ঢেঁড়স ভাজা। তো মাংসটা কষাচ্ছে মা। তোমাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, মানে আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং। এই দেখো সবুজ সবুজ ছোটো ছোটো ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি লটকো ফল, অনেকে লটকাও বলে। আমাদের এখানে উত্তরবঙ্গে এই ফলটা খুব পপুলার। এখন তবে এই গাছটা উঠেই গেছে, এই ফলটা দেখতে পাওয়াই যায় না বললেই চলে। এই যে এখনো সবুজ আছে, কিন্তু এগুলো সবুজ না হলুদ হয়ে যায়, পাকলে পরে হলুদ কিংবা লাল, কালচে লাল এরকম হয়। ফলটা হলো অম্ল মধুর, কোনো কোনো গাছের ফল ভীষণ টক হয়, আবার কোনো কোনো গাছের ফল মিষ্টি হয়, গাছ অনুযায়ী হয়। তো এই গাছটার বয়স বেশি দিন না, এইবারই ফার্স্ট ফল ধরেছে, আর কেউই দেখেনি, আমাদের বাড়ি কেউই দেখতে পায়নি, শুধুমাত্র আমি এসে এটা আবিষ্কার করেছি এই ফলটা। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের জীর্ণ প্রায় এক তেজপাতা গাছ আমাদের বাড়িতে নেই। তো এটা গেড়েছিল আমার মা অনেক দিন আগে, কিন্তু আমাদের বাড়িতে ভীষণ গাছ, বলতে গেলে ফরেস্টের মতো। তো গাছের নিচে কখনোই গাছ হয় না, এটা আমি ছোটোর থেকেই জানি, কারণ আমাদের বাড়িতে আমি এইসব দেখেইছি যে গাছের নিচে কখনো গাছ হয় না। আর এই দুটোকে দেখো, এই যে পাতার ফাঁকে বোঝা যাচ্ছে না, বিনি আমি এসেছি তো এদের শুরু হয়ে গেল যুদ্ধ। তারপরে এই যে এই গাছটা দেখো কত হাওয়া, এত হাওয়া হচ্ছে আমাদের বাড়ির, এটাই মানে প্লাস পয়েন্ট। একদম ফরেস্টের মতো আমাদের বাড়িটা, মনে হবে যেন ফরেস্টের ভিতরে আছি, কোন যে ঘর বাড়িগুলো না দেখায় এরকমই মনে হবে। এই বাগানটা হলো একটা সুপুরি বাগান। এখানে আগে প্রচুর সুপুরি গাছ ছিল, 100টারও বেশি প্রায় ছিল, কিন্তু এখন নেই, যেটা সত্যি কথা, এখন নেই বললেই চলে। বেশিরভাগ গাছই ঝড়ে পড়ে গেছে, আমাদের এখানে খুব ঝড় হয়, আর আমাদের বাড়িতে যেহেতু গাছপালা বেশি, তো ঝড়ের প্রকোপটাও বেশি। যখনই ঝড় হবে প্রচুর গাছ নষ্ট হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, এটাকে আমরা বলি মানকচু, এটার অন্য নাম কি আমি জানি না, ফ্যান গাছ অনেকে বলে, তবে এটা মানকচু গাছ। এই গাছটাও আছে। আর এই যে কালো কালো কচুগুলো, এই কচুগুলো হাতেও চুলকাবে না, গলাতেও ধরবে না, কিচ্ছু হবে না। এই কচুগুলো মানে অনবদ্য, এগুলোকে অনেকে দুধ কচু বলে, আমরা কালো কচুও বলি, দুধ কচুও বলি। আমাদের বাড়িতে বাগানে বিশেষ করে এটার একটা মানে প্রচণ্ড, মানে এত বেশি ছিল গাছ, আর সব লোকে নিয়ে গিয়ে গোড়া থেকে তুলে ফেলে সবাই নিয়ে চলে গেছে, গ্রামের লোকজন, আশেপাশের লোকজন আর কি, নিয়ে সব কচু শেষ। এখন এই কয়েকটাই আছে, জীর্ণ প্রায়, নেই বললেই চলে, কিন্তু আগে এখানে এত বেশি পরিমাণে ছিল যে আসাই যেত না। এই যে পাশেই আমাদের রাস্তা, টোটো যাচ্ছে, বাইক যাচ্ছে, লোক যাচ্ছে, পাকা রাস্তা পাশেই। আর এই দেখো কত গাছ, এগুলো হলো ফালতু গাছ, এগুলাকে আমাদের এখানে বলে, এগুলোর নাম হলো মালয়েশিয়ান শালি নাম, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পেঁপে গাছের মতো, এগুলোর কোনো দামই নেই। আমার বাবা যখন প্রথম এগুলো চলে এসেছে, আমার বাবা এনে গেড়েছে ঠিকই, কিন্তু এত বছর হয়ে গেল কিচ্ছু হয়নি, এগুলোর জন্য আমাদের এই জমিটাই নষ্ট হয়ে গেছে। নাহলে এখানে আগে কত ধরনের শাকসবজি তৈরি করতো আমার মা, প্রচুর গাছ ছিল। ক্যামেরাতে সঠিকভাবে ক্যাপচার হচ্ছে না, তবে এই বাগানটা বিশাল বড়, এখানে যদি সঠিকভাবে চাষাবাদ করা যা হয় না, আমাদের সারা বছরের হয়ে যাবে আর কি শাকসবজি। এই দেখো কি পড়ে আছে, এগুলো সব তুলো, শিমুল তুলো, এখানে প্রচুর পড়ে আছে শিমুল তুলো, নষ্ট হচ্ছে আর কি। এই যে এইদিকে একটা শিমুল গাছ আছে আমাদের, তো পাড়ার অভাবে এগুলো প্রতি বছরই নষ্ট হয়। অনেক আগে এগুলো পারতো এখানকার লোকেরা, কিন্তু এখন কেউই গাছ উঠতে চায় না। আর এই দেখো আমি তোমাদের যে জন্য এখানে নিয়ে এসেছি, এই যে এটা আমাদের বাড়ির বিখ্যাত আম। এখানে এই আমটা এতটা বড়, কিন্তু ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না কতটা বড়, বিশাল বড় আম। কয়েকটা ঝুলে ঝুলে আছে, এগুলো জানি না কিসের আম, বাপরে বাপ, ভেঙেই পড়ে যাবো মনে হচ্ছে। আমরা এদিকে গ্রাম্য ভাষায় আমাদের এখানে বলে মালদার আম, শর্টকাটে বলে মালদই আম। এটা কি মালদার আম কিনা আমি জানি না।
এই যে আমাদের পুকুরের এই পাটটাতেই এই গাছটা, আমাদের মানে যতগুলো আমের গাছ কাঁঠালের গাছ আছে সব পুকুর পাড়ি আছে। আমার বাবা আর ঠাম্মা দুজনে মিলে পুকুর পাড়ে সব গাছ গেড়েছে, জানি না কেন। আর এই যে দূরে দেখো দেখা যাচ্ছে, এই তো এটা হলো খেজুর গাছ। আগে আরও প্রচুর খেজুর গাছ ছিল, এখনও একটা দুটো আছে, ওই দুটো একটাই আছে। এই যে একটা, এই যে একটা, আর এইদিকে এই যে একটা। আরও পুকুরের চারধারেই প্রচুর খেজুর গাছ ছিল, এখন আর কিছুই নেই। আর এই যে একটা আমাদের আরেকটা শিমুল গাছ, এটারও অনেক শিমুল তোলা পড়ে, কিন্তু আমরা কোনো তুলোই পাই না। আজকে না মাছগুলো দেখা যাচ্ছে না, অন্যদিন এদিকে না কালো কালো মাথার মাছগুলো ভেসে ভেসে বেড়ায়। ওই অনেক দূরে দেখাচ্ছে, কিন্তু আমার ক্যামেরাটা অতটাও দামি মোবাইল না, তাই জন্য বোঝা যাচ্ছে না। এই যে কালো কালো দেখতে পাচ্ছ না, এই কালো কালো মাথালা মাছ, এই যে অল্প হালকা কালো কালো বোঝা যাচ্ছে, এগুলো সব মাছ। ওরা ভেসে ভেসে বেড়ায়, এইভাবে জল খায়, ভেসে ভেসে বেড়ায়। আরেকটা গাছ দেখো, এই তো আমাদের মহা ঔষধি গাছ আছে, 12 মাসই আমাদের এই গাছটাতে ফলন হয়, সেটা হলো আমলকি গাছ। এই যে বিশাল বড় আমলকি গাছ, আর এত আমলকি হয় যে বস্তায় বস্তায় আমলকি নষ্ট হয়। কত আর খাওয়া যায় বলো, আমাদের এদিকে কেউ ওগুলো কিনেও না, আসেও না, কিন্তু সব গাছ নষ্ট। এইদিকে একটা আমলকি গাছ, আর এইদিকে একটা আমলকি গাছ আছে, এই যে এটা ঝিরিঝিরি পাতাটা, এটাও একটা আমলকি গাছ। তবে এই আমলকি গাছে এখনো অব্দি আমলকি হয়নি। আর এই পাশেই আছে একটা বেল গাছ। তো আমি ভিডিও করতে করতে হঠাৎ লক্ষ্য করলাম, এই তো বেল গাছের নিচে একটা বেলও পড়ে আছে। এই দেখো, গাছ পাকা বেল, এই যে এটা পেকে পড়ে আছে। দেখি আর একটু খুঁজি যদি পাওয়া যায় আরও। এই বেল গাছটাতে তেমন, এই তো বলতেই এই দেখো একটা, এই যে দুটো। এটা একটু ছোটো, তবে এটাই বেশি টেস্টি মনে হচ্ছে, একদম গাছ পাকা বেল। গন্ধে বাপরে, দুটো বেল ভিডিও করতে এসে পেয়ে গেলাম। এই যে গাছটা হলো এটা, এই বেল গাছটা তো আছে, আমাদের বাড়ির ভিতর আরেকটা বেল গাছ আছে। তারপরে এই হলো, এটা হলো আমাদের বাড়ির ভিতরকার বেল গাছ। এই বেল গাছেও প্রচুর বেল হয়ে আছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এটা বাড়ির ভিতরের, আর ওটা ছিল বাইরের। এই বেল গাছেও বেল আছে। তারপর তোমাদের আমি আরেকটা গাছ দেখাবো, এই দেখো এটা হলো জামরুল গাছ। জামরুল গাছ কিন্তু আজ অব্দি একটাও জামরুল হয়নি, আমি তো কখনো দেখিনি। আর যেটা মেন গাছ আমি দেখাতে চাচ্ছি, সেটা হলো এই দেখো, গহীন বনের ভিতরে পান গাছ। এটা দেশি পান গাছ, কোনো বরের পান গাছ না, এটা বহু প্রাচীন, অনেক দিন আগে, আমি তখন ছোটো, তখন আমার মা গেড়েছিল। পানগুলো এখন গোড়ার দিকে নেই, পানগুলো সব উপরে আছে। একটু পান বোঝাই যায় না, মোবাইলের ক্যামেরাটাও আমার ভালো না। এটা পাশের একটা বাড়ি, একটা ঠাকুমার বাড়ি। এই যে এটা আমাদের বাগানের পিছনের সাইডটা, এদিকে কম আসা হয় আমাদের, প্রচুর সুপারি গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, কিন্তু কিছুই ভালোভাবে বোঝা যায় না। আসলে আমার মোবাইলটাই তো ভালো না, স্যামসাং S20 থাকলে পরে তো অনেক ভালো হতো, দূরের জিনিসও ক্যাপচার হতো। তো এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ দিয়েই শেষ করি আজকের ভিডিওটা। দেখো কত গোড়াতেই কাঁঠাল হয়েছে, বাপরে, দেখো কত বিশাল বড় বড় কাঁঠাল, বড় বড় কাঁঠাল, অনেক বড় বড় কাঁঠাল, সব বড় বড়। ঠিক আছে, তাহলে আজকের এই ভ্যাঞ্জা কি যে ভিডিও করলাম, গাছপালার একটা ভিডিও এলো। আর এই যে এই পাশে এই হলো আমাদের নারকেল গাছ, দেখো কত নারকেল হয়েছে। আগে তো হতোই না নারকেল, 4-5 বছর থেকে হচ্ছে। তো নারকেল গাছ এই পাশে, এই যে পুকুরের এই পাশে নারকেল গাছ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, এরপরে নেক্সট আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সামনে দেখা করব। আজকের মতো টাটা।